বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা আজ বৃহস্পতিবার সকালে গণভবনের সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা প্রত্যাশা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী প্রভাসিত বিদ্যুৎ সহজে আমদানি করতে ভারতপক্ষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে এবং আগামী 25 মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ঢাকা সফরের সময় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে। সময়ের অন্যতম প্রিয়মুখ তানজিম সাইরা তটিনী, যিনি কদিন আগে আলোচনায় আসেন কাউরান বাজারে মাছ কাটার দৃশ্য অভিনয় করে। এবার এই তরুণী অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার আদুরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে। তাকে নিয়ে গোলাপ গ্রাম নামে বিশেষ একটি নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া লাম, পাপিয়া, পিয়াল শর্মী প্রমুখ। নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে ইয়াশ রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম, যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবন ধরা দেয় কাটা হয়ে। জানা গেছে, সিবিএম ঈদ আয়োজনে বিশেষ নাটক গোলাপ গ্রাম উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।